ডিরেক্টরের থেকে বড় কথা হচ্ছে সালমান হচ্ছে আমার আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ, এবং আমার খুব দুর্ভাগ্য যে আমি এই সময় বেশি ছোট ছিলাম। যাই হোক, এটা ফান ছিল, কিন্তু আমার আসলে বাংলাদেশের সিনেমার অনেক বড় লস হচ্ছে সালমানের চলে যাওয়া। উনি যত সুন্দর ছিলেন, যত হিরোইক, মানে যেই আমরা বলি না যে এক্সট্রা ক্যারিসমা যে বা অন্যরা এক্স ফ্যাক্টর থাকা, আমার মনে হয় ওটা ওনার ভিতর খুব বেশি ছিল। উনি এত স্টাইলিশ ছিলেন উনি ওই সময়ে। তো ওনার জন্য অনেক কিছু করার ইচ্ছে, আসলে কতটুকুই আমরা করতে পারি শুধুমাত্র দোয়া এবং স্মৃতিচারণ ছাড়া। তবে আমার ইচ্ছা যে ওনার কাজগুলো নিয়ে আবার প্রদর্শনীর ব্যবস্থা করা বা আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু দেখা যায় কোনো একটা ফাউন্ডেশন করা, কিন্তু আমাদের তো আসলে সামর্থ্য খুব কম। আমি তো বলছি যে আমি নিজের ঘর চালাতে হচ্ছে জোড়াতালি দিয়ে, তো আমি যখন পারবো তখন তো অবশ্যই করবো। কিন্তু ওইটাই তো বললাম যে ওই সময় সে হচ্ছে যুগের চেয়ে মানে শতাব্দী এগিয়েছিল স্টাইলিংয়ে। তো ওইটাই তো মানে অন্যরকম কিছু ছিল তার মধ্যে, এক্সপেক্টেড ছিল তার স্টাইলিং, তার কথা বলা, তার তাকানো। এবং হচ্ছে আমার মনে আছে আমার ছোটো চাচার আপন ছোটো চাচার তার সিনেমা হল ছিল, আমি তখন খুবই পিচ্ছি। তো আমার বাসার হচ্ছে যে কাজের সহকারী ছিল, সে আমাকে কোলে করে নিয়ে প্রতিদিন যেত, মানে পড়াশোনা শেষে আমার 1 ঘন্টা ছুটি থাকতো এবং প্রতিদিন 1 ঘন্টা আমি দেখতে যেতাম হচ্ছে বিচার হবে। তো ওই যে সালমানকে দেখা শুরু। তো এইটাই আসলে ওনার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় লস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আয়োজন আমরা যেটা করতে পারি যে আমরা জাস্ট হচ্ছে এফডিসির তরফ থেকে ছোট্ট একটা মিলাদ রাখা বা হচ্ছে নিজেদের একটু মানে প্ল্যান করা, কারণ যেহেতু আমাদের তো আসলে ভাই বলছি আমাদের সামর্থ্যটা নাই, ইচ্ছে অনেক আছে। তো আমার ইচ্ছা আছে যে আমি যারা চলে গেছেন, বিশেষ করে সালমানের মতো মানুষরা, আমাদের নিচে যে ল্যাবটা আছে, ল্যাবে অনেক অপ্রয়োজনীয় জিনিস এনে রাখা হয়েছে, তো ওইটা যদি আমরা ফাঁকা করতে পারি বা আমাদের যদি স্পেস হয়, ওইটা একটা আর্কাইভের মতো করে ফেলা, যে সালমান থেকে শুরু করে বাকি যারা বরেণ্য ছিলেন, যারা সিনেমায় যাদের অবদান ছিল সেই শুরু থেকে, তাদের জন্য তাদের স্মৃতি সংরক্ষণ করার। আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, এফডিসি আমি অটোমেশনের আন্ডারে এনেছি, মানে আমাদের প্রক্রিয়া চলছে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যে এই যে আমাদের রেড কার্ড চেঞ্জ হয়েছে, এইগুলো যে বাংলাদেশের যে কোনো একটা মফস্বল, যে কোনো একটা দূর গ্রাম থেকে, প্রত্যন্ত একটা গ্রামে বসে যদি একটা নতুন বাচ্চা ছেলে, বয়স কম ছেলেও যদি একটা চায় যে সে সিনেমা বানাবে, সে যেন ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এফডিসিতে কোন ফ্লোর, কত টাকা ভাড়া, কীভাবে সে পাবে, বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু যেন সে অনলাইনে করে ফেলতে পারে। এইটাতে আমি আগাচ্ছি, ইনশাল্লাহ মাস 2-এর ভিতরে এটা আমরা করে ফেলতে পারবো। কাজ করে ফেলছি, আমরা অটোমেশনের আওতায় এনে ফেলছি এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা সব কিছু বুকিং করতে পারবে। এবং আপনারা খুব রিসেন্ট শুরু করেছি, এফডিসির একটা পেজ ছিল, তো মানে জাস্ট নামেই আর কি ছিল তথাকথিত, তো এফডিসির পেজটা আপনারা এখন থেকে ফলো করবেন। আমরা মানে চেষ্টা করছি ওইটা একটু মানে কি বলবো, গুছিয়ে নিতে।